কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার। তো আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে বিকেল 5:30। তো এখন আমি ছাদে এসেছি দিয়াকে নিয়ে। আমি আর দিয়া দুজনে ছাদে আছি। এই দেখো দিয়া, এই যে দিয়া খেলা করছে। তো আমরা দুজনেই এখন ছাদে আছি। আর দুষ্টু তো খেলতে গেছে, সাইকেল চালাবে। তো সারাদিন আজ আর ব্লগ করা হয়নি, কারণ আজ একটু ব্যস্ত ছিলাম। সব কিছুই তোমাদেরকে বলবো এই ব্লগের মধ্যে, যে সকাল থেকে কোনো যে ব্লগটা করতে পারিনি। তো তোমরা ব্লগের সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখি দিয়া কী করছে। দিয়ার কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখায় যে দিয়া কি দুষ্টুমি করে ছাদে আসতে পারে। তুমি টুকি, ওই ইটের টুকরোটাকে খেতে হবে নিয়ে, তাই তো? দেখো বন্ধুরা, ওই যে ইটের টুকরো আছে ওটাকে ও নেবে, নিয়ে ওটাকে মুখের মধ্যে দেবে। এই যে ওটাই তো হচ্ছে ওর কাজ, খুঁটে খুঁটে খাওয়া। ওই দেখো বেরিয়ে গেছে, দেখেছো? কি করছিস মামা? কি নিয়েছো? কি নিয়েছো? ওটা কি করবে? কোথায় যাচ্ছ? এদিকে এসো, আরো ইট কুড়াতে হবে না। এখন জল জল, হাত দেয় না, হাত দেয় না। ছিছি নিয়েছে, ছিছি। দেখো ঘৃণাতে কেমন করছে, ছিছি ছিছি। ওটা হাত দেয় না, ওটা হাত দেয় না মামা, ওটা হাত দেয় না। ছিছি। দেখো ছাদে অনেক জামা কাপড় রয়েছে। এই যে সব জামা কাপড়গুলো শুকায়নি, অনেক বেলায় দিয়েছি, 3টের সময় দিয়েছি, কারণ তার আগে সময় হয়নি, সময় করে উঠতে পারিনি, সব মেশিনে কাচা হয়েছে। তো দেখো এইদিকেও অনেক জামা কাপড় আছে। এই যে এই সব জামা কাপড়গুলো সব তুলবো এখন। আর দিয়া খেলা করছে, খেলা করুক। ঘরের কাজ তো বাকি আছেই, মানে এমনি তো এবেলার কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, রাতের রান্নাটা বাকি আছে। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে তুলে নিই। ওটাতে বসিস না, ওটা নোংরা, ওটা তো নোংরা আছে মামা। দে আমাকে, দে ওটা, রেখে আসি ওইদিকে, দে দে। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে গিয়ে নিয়ে যাবো। দেখো দিয়া কি করছে, দেখেছো? পা উঁচু করে দেখো, দেখছো? এই যে দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি করছো, বসে বসে কি করছো? ওরে বাবা রে, এটা কি করছো মামা? ঘর ঝাড় দিচ্ছ শুয়ে পড়ে? কত নোংরা হয়েছে ঘরে দিয়া। আর ঘর ঝাড় দেয় না, রাখো ঝাঁটাটা রাখো। দেখো মেয়েই মায়ের কষ্ট বুঝেছে, দেখেছো? আর কেউ তো বোঝার নেই। দেখো দেখো কীভাবে ঘর ঝাড় দিচ্ছে। হয়েছে হয়েছে, পরিষ্কার হয়েছে, হয়েছে, ঝাড় দেওয়া হয়েছে। তুমি বাটিতে দুধ খাবে মামা? আচ্ছা ঠিক আছে, রেখে দাও, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। হ্যাঁ ওখানে ওঠো, তুমি আবার ওঠো। আর ঝাড় দেয় না, ওঠো, ওঠো, উঠবে না। হেলে বাবা লে, ওলে বাবা, ঠিক আছে, দেওয়া হয়েছে, আর ঝাড় দিতে হবে না সোনা মা, আর ঘর ঝাড়তে হবে না। এদিকে এসো, এদিকে এসো, ও দিয়া, আর ঝাড়তে হবে না, এসো এদিকে এসো। বিকেলের টিফিন দেখো আমার হচ্ছে কি, দেওরের জন্য বিস্কুট আর জল, আর শাশুড়ির জন্য মুড়ি আর রচা। এই যে উনি দুবেলায় তো রচাই খায়। আর আমার দেওরের বিস্কুট আর জল, চলো দিয়ে আসি। চিনির কৌটো দুটো খুব নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে নিই, একটু মেজে নিই। এটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে মেজে নিই। এবার ভাত বসাবো, ভাত করবো আর ডাল সেদ্ধ করবো। কালকের ডাল ছিল, মটর ডাল ছিল কালকের, যে কারণে একবেলা হয়ে গেছে। তো এবেলায় মুসুরি ডাল সেদ্ধ করবো। আর মাংস আর মাছ তো আছেই, মানে আমাদের জন্য মাংস, মার জন্য মাছ, সেগুলো তো দুপুরে তো আছেই। খালি এখন ডাল সেদ্ধ করবো আর ভাত বসাবো, তারপরে ছাদে যাবো। তবে ভিডিওটা এডিট করবো এই সন্ধ্যাবেলায়, সব কিছু কমপ্লিট করতে হবে। সারাদিন তো সময় হয় না ভিডিও এডিট করার, এই সময়টাই যা একটু সময় হয়। ভাত বসিয়ে দিয়েছি, আর এই বাটিটাতে ডাল সেদ্ধ বসিয়ে দেব।
বাটিতে করে ডাল সেদ্ধ করলেই হয়ে যাবে। দিয়া এখানে এসো। এই বাটিটা দেখো কেমন হয়ে গেছে, একদম সিঙ্গারা মডেল হয়ে গেছে। এই দেখো আমি বাটিটাকে বলি সিঙ্গারা মডেল, 3 কোনা হয়ে যায়, তবু এই বাটিটাকে আমার একদম ছাড়তে ইচ্ছা করে না। এটাতে চাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে ভাত ডাল বসিয়ে আমি ঘরে চলে এসেছি। দেখো স্ট্যান্ড ফ্যানটা বার করেছিলাম, তোমাদেরকে গত বছর আমি বলেছিলাম যে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, যে কোনো স্ট্যান্ড ফ্যানটা চালাই না, ওটা রাখাই থাকে। কিন্তু এত গরম পড়েছে, সবসময় তো এসিটা চালানো যায় না, যে কোনো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়াকে ঘুম পাড়াই। আর আমাদের সিলিং ফ্যানটা তো সেরকম একটা হাওয়া হতো না, তো খুব কম হাওয়া হতো, যে কারণে আরও অসুবিধা হতো। তো কিছুদিন বলতে আজকে দুপুরবেলাতেই আমাদের সিলিং ফ্যানের কি কন্ডিশন না কি বেশ বলে, সেটাকে চেঞ্জ করা হয়েছে, যে কারণে হাওয়াটা খুব জোরে হচ্ছে, ওই জন্য স্ট্যান্ড ফ্যানটার আর প্রয়োজন পড়ছে না। তাছাড়া আজকে বৃষ্টিও হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, ওই জন্য আর স্ট্যান্ড ফ্যানের দরকার নেই। তাই আমি তার গুটিয়ে ফ্যানটাকে সাইডে রেখে দিলাম, যে আবার কিছু দিয়ে ঢেকে ফ্যানটাকে রেখে দেবো আপাতত, আবার যখন লাগবে তখন আবার বার করে ইউজ করব। তো তারপর দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু দিয়া একটুখানি ওর ঠাম্মির সাথে ওই ঘরে গিয়ে খেলা করছে, তার জন্য আমি এদিকে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কি সবসময় দিয়া থাকলে পরে ও তো কোলেও অনেক সময় থাকতে চায়, যে কারণে আলনা টালনা ঠিক মতন গুছাতে পারি না। আর এটাই সুযোগ ভাবলাম আমি, যে যাক দিয়া ওদিকে খেলা করছে, তো এই সুযোগ আমি আলনা টালনাগুলো গুছিয়ে নিই। তার মধ্যে হচ্ছে গিয়ে কালকে আজকে জামা কাপড়গুলোও শুকায়নি, তোমাদেরকে তো বললাম, কারণ আজকে একটু গেছিলাম গঙ্গাতে, হট করে গঙ্গা স্নান করতে চলে গেছিলাম, যেহেতু বৃষ্টি পড়েছে আর আজকে রোদ্দুরটাও ওঠেনি সেরকমভাবে। তাই দিয়ার বাবাকে বললাম যে 12:30 নাগাদ আমি ওকে দোকানে গিয়ে বললাম যে কী গো, আজকে কি একটু গঙ্গা স্নান করতে যাবে? কারণ এত গরম পড়েছিল যে দিয়াকে নিয়ে দুপুরবেলায় বেরোনোটা সম্ভব হতো না, আর ওর বাবার দুপুরবেলা ছাড়া সময় হবে না। তার জন্য বলেছিলাম যে যদি বৃষ্টি পড়ে তাহলেই একদিন যাব। তো দেখো ভাগ্যক্রমে বৃষ্টি পড়েও গেছে, তার জন্য আমি বলা মাত্র দিয়ার বাবা রাজি হয়ে গেল যে হ্যাঁ গঙ্গায় তলে চলো নিয়ে যাই। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 10-12 মিনিট বাইকে চললে পরে আমরা গঙ্গায় পৌঁছে যাই। আর হচ্ছে দিয়ার জন্য আমার মানসিকও ছিল গঙ্গাতে, যে আমার মেয়ে হলে আমি গঙ্গাতে শাড়ি দেব। তো নতুন শাড়ি ঘরে ছিলই, সেটা নিয়ে আমি গঙ্গায় চলে গেছিলাম। আর যা স্নান করতে গেলে তেল সিঁদুর মিঁদুর যা লাগে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দিয়াকে নিয়ে আর আমি আর দিয়ার বাবা গঙ্গা চলে গেছিলাম স্নান করতে। তো দিয়া আর ওর বাবা কেউ স্নান করেনি, আমি একাই স্নান করেছি। আর দুষ্টু তো জানোই আমাদের সঙ্গে কোথাও যেতে চায় না, দুষ্টু ঘরেই ছিল, তো আমি একা স্নান করেছি, স্নান করে আবার চলে এসেছি। তো এইটাই তোমাদেরকে বলবার ছিল, যে হচ্ছে গিয়ে হট করে আজকে এক জায়গায় চলে গেছিলাম, একটা প্রোগ্রাম হয়ে গেছিলো। সত্যি আগের থেকে কিচ্ছু জানতাম না, যেহেতু নীল পুজো 12 তারিখে নীল পুজো, আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে 9 তারিখ, তো আমি ভাবলাম যে কদিন আগে করলেই বা অসুবিধা কোথায়, তাই স্নানটা করে এসেছিলাম। তো ঘরের কাজ করতে করতে এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও ফুটে গেছে, আর একটু ভাতটা হবে। দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, কারণ দিয়া যেহেতু নেই, তো বিছানাটা এই সুযোগে করে নিই। খালি সুযোগ খুঁজতে হয় যে বাচ্চা কখন ঘুমোবে বা বাচ্চা কখন একটু এর কাছে ওর কাছে যাবে, আর আমরা মায়েরা কাজ করে নেব বলো। কারণ দেখবে বাচ্চা কোলে থাকলে তো সবসময় কাজ করা যায়ও না, আর যেগুলোর প্রয়োজন সেগুলোই হয়তো করতে হয়। তো যেহেতু আমি ভাবছি যে দিয়া নেই আমার কাছে, তাহলে আমি যত তাড়াতাড়ি পারি যতটা কাজ পারি আমি সেরে নিই। আমি সবসময় সেটাই চেষ্টা করি, যে দিয়া যখন আমার কাছ থেকে একটু ওর ঠামির কাছে যাবে বা নিচের ঘরে যাবে, আমি যতটা পারি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমার একা সংসার, তোমরা তো জানোই যে দেখো আমি পুরো একা, আমাকে দিয়াকে নিয়ে সব কিছু করতে হয়। আর এদিকে দুষ্টুকেও তো দেখো সব কিছু করেই দিতে হয়, ও কিন্তু কোনো কিছু করতে পারে না, খালি নিজের থেকে স্নান করে, আর হচ্ছে গিয়ে খাওয়াটা ওকে খাইয়ে দিতে হয়। আর যদি ওকে কোনো দিন না খাওয়াই আমি, ও যদি খেতে চায় কোনো দিন আমি ওকে যদি না খাওয়াই, সময় যদি না পাই, তখন ও আমাকে বলে তুমি বুনুকেই বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো না। তার জন্য আমি চেষ্টা করি যে খুবই যদি অসুবিধা না হয় তাহলে আমি কিন্তু দুষ্টুকে খাইয়েই দিই। আর যখন দেখি যে একদমই আমি সময় করতে পারছি না বা সময় নেই, তখনই কিন্তু আমি ওকে বলি তুই নিজের হাতে খা। কারণ আমি চাই না যে ছোট্টোবেলা থেকেই ওর মনে ওই জিনিসটা ঘর করুক,
যে আমার মা আমার বোনুকে বেশি ভালোবাসে আর আমাকে কম ভালোবাসে। যার কারণে দুষ্টু যেটা আমাকে করতে বলে মানে ওর কাজগুলো ও যদি বলে মা আমি করব না, আমি করে দিই। ভাত হয়ে গেছে, আমি ভাতটা এবার নামিয়ে দিচ্ছি। এদিকে ডাল তরকারিটাও আমার গরম করা হয়ে গেছে। ডাল তো দেখলে তোমরা সেদ্ধ করলাম, আর মাংসর তরকারিটাও গরম করে নিয়েছি। তো এবার হচ্ছে কি ছাদে যাওয়ার পালা। দিয়াকে নিয়ে, দিয়া আর দুষ্টুকে নিয়ে এবার ছাদে যাব। আর তার সাথে তো একটা জলের বোতল নিতেই হবে। দুষ্টু তো বারবার করে জল খায়, একটা জলের বোতল নিতেই হবে। 7:15 হয়ে গেছে। তো এবার দিয়াকে নিয়ে ছাদে যায়। দিয়া নিচে যাবে বলে খুব বায়না করছে, কিন্তু ওরা কাজ করছে বলে আর ওখানে দিয়ে আসলাম না। আর যে এমনি তো এখন নিচে একদমই দেওয়া যায় না। আগে তোমরা দেখতে যেরকম দিয়া অনেকক্ষণ নিচে থাকতো, এখন একদম যাই না। হঠাৎ কোনো সময় যদি যেতে চাই তো মানে সিঁড়ি বেয়ে বেয়ে একা একা উঠবে, সেই জন্য নিচে যেতে চাই। তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে দিয়ার কীর্তিগুলো। তো ব্লগের সঙ্গে থাকো।